দশম শ্রেণী ক্লাস 10-এর প্রথম অধ্যায় ভূগোল। ভূগোল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই ভালো করে পড়াশোনা করো, আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারগুলো ভালো করে মুখস্থ করে লেখো। এগুলো সব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আরম্ভ করছি। 1 নম্বর হলো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। ইনশেলবাজ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? তাকে বনহাট বলে। তাহলে তাকে বনহাট বলে। গভীর আবহবিকারের প্রভাবে বনহাটগুলি প্রস্তরখণ্ডে পরিণত হলে তাকে কি বলে? ক্যাসেল কপিজ বলে। ক্যাসেল কপিজ। বাস্কেট অফ এস টু গো গ্রাফি কি নামে পরিচিত? ড্যামলিং নামে পরিচিত। ইনশেলবাজ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট জীবিতে পরিণত হলে তাকে কি বলে? বনহাট। পৃথিবীর বৃহত্তম অববাহিকা কি? আমাজন অববাহিকা। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? নেপালের কালীগণ্ডকী নদীর উপর কালীগণ্ডকী গিরিখাত। ভারতের একটি ঝুলন্ত উপত্যকার নাম কি? ভারতের একটি ঝুলন্ত উপত্যকা হলো ঋষিগঙ্গা। বিখ্যাত ভূগোলবিদ অ্যালম্যান হিমবাহকে কয়টা ভাগে ভাগ করেছেন? অ্যালম্যান হিমবাহকে 3টি ভাগে ভাগ করেছে। গোয়ার মান্ডবী নদীর উপর ভারতের কোন বিখ্যাত জলপ্রপাত দেখা যায়? গোয়ার মান্ডবী নদীর উপর ভারতের বিখ্যাত জলপ্রপাত হলো দুধসাগর জলপ্রপাত। কত সালে ইউএনইএসসিও সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে অন্তর্ভুক্ত করেন? 1987 সালে। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের গভীরতা কত? 1857 মিটার। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? পয়েল। পয়েল। উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়? 3টি প্রক্রিয়ায়। কিউমেক হলো ফুট বা সেকেন্ড। উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কয়টি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়? 3টি প্রক্রিয়ায়। এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কি? মাজুলী দ্বীপ। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কি? আমাজনের মোহনায় ইলহা দা মারাজো। পশ্চিমবঙ্গের কোন জেলায় ক্ষয়সীমা রয়েছে? পূর্ব মেদিনীপুর জেলায় ক্ষয়সীমা রয়েছে। পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাতের নাম কি? ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত। গোলাকৃতির ইনশেলবাজকে কি বলে? বনহাট বলে। কেটল হ্রদের মধ্যে সঞ্চিত পলিরেস্তাকে কি বলে? ভাব বলে। ভয়কা বলে রে ভাব। বনহাট কাকে বলে? ইনশেলবাজ ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে বনহাট বলে। ক্যাসেল কপিজ কাকে বলে? ক্যাসেল কপিজ হলো গভীর আবহবিকারের প্রভাবে বনহাটগুলি প্রস্তরখণ্ডে পরিণত হলে তাকে ক্যাসেল কপিজ বলে। আমাজন অববাহিকায় পৃথিবীর বৃহত্তম যে অববাহিকা তার নাম কি? না, পৃথিবীর বৃহত্তম অববাহিকার নাম কি? আমাজন অববাহিকা। পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি? পৃথিবীর গভীরতম গিরিখাত হলো কালীগণ্ডকী গিরিখাত। ঋষিগঙ্গা কি নামে পরিচিত? ঋষিগঙ্গা হলো ভারতের একটি ঝুলন্ত উপত্যকা। দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? গোয়ার মান্ডবী নদীর উপর ভারতের বিখ্যাত দুধসাগর জলপ্রপাত অবস্থিত। ইগুয়াজু জলপ্রপাত কোথায় অবস্থিত? ইগুয়াজু জলপ্রপাত ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত।
মাঝুলি দ্বীপ কোথাকার বৃহত্তম নদীদ্বীপ? এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ। ইলহা দা মারাজো কোথাকার বৃহত্তম নদীদ্বীপ? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। বনহাট কাকে বলে? গোলাকৃতির ইনশেল গাছকে বনহাট বলে। ভাব কাকে বলে? ভয়কা বয়লেট ভাব কাকে বলে? কেটল হ্রদের মধ্যে সঞ্চিত পলির স্তরকে ভাব বলে। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সবাই ভালো করে পড়াশোনা করো। আমি চাই তোমাদের রেজাল্টটা খুব ভালো হোক, তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষায় পাশ করো, ভালো করে পড়াশোনা করো, তোমাদের সবাই খুব ভালো হোক এবং তোমরা সবাই খুব বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব দাও। সবাই যত বেশি সাবস্ক্রাইব দেবে আমার চ্যানেলটা তত বেশি গ্রো করবে আর আমি তত বেশি কোশ্চেন অ্যান্সার নিয়ে সব ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সামনে আসবো, তোমাদেরকে সব পড়াগুলো করাবো। তাহলে এখানে শেষ করছি।